সুপ্রভাত বন্ধুরা, আমরা আজকে চললাম। কালকে আপনাদের দেখিয়েছিলাম সোনা নদী, যেখানে সোনা আসে, কিন্তু যেখান থেকে আসে কাল বলেছিলাম সোনা ঘাঁটি। সেই সোনা ঘাঁটিতে আমরা চললাম, আর সেখান থেকে যদি সুযোগ থাকে থাকবো পাঁচ ঘাটি, আর একটা দারুণ জায়গা আছে সে পঞ্চঘাটি, সেখানেও যাব। তো আমরা সকলে এখন উঠছি বন্ধুরা, সামনে যেতে যেতে বিশেষ জায়গা যদি পাই আপনাদের দেখাবো। তো সুপ্রভাত জানিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। চলো। আজকে শুক্রবার 17ই জানুয়ারি, আমরা চললাম 2025 সোনাঘাটি এক্সপ্লোর করতে। কালকে আমরা এখানে যে মকর পরব অসম্ভব উৎসাহের সঙ্গে আমরা উদযাপন করেছি। হাজার হাজার আদিবাসী মানুষ এসছেন, তাদের টুসু মাকে নিয়ে নাচ গানে ভরিয়ে দিয়েছিল গোটা মেলা প্রাঙ্গণ। সেই সব ছবিও আমরা মাঝে মধ্যে আপনাদের দেখাবো। পথের সৌন্দর্য দেখুন, শীতের সকাল, নীল আকাশ, সবুজ বৃক্ষরাজি, আর তার মাঝখানে কালো সাদা রাস্তা। ওয়ান ডে ট্রিপ এত সুন্দর। আমি তো বলবো কলকাতায় যারা বিভিন্ন জায়গায় পিকনিক স্পট খোঁজেন, আপনারা আসুন এই জোজো হাতুতে। তবে এখানে তো কোনো বাসের ব্যবস্থা নেই, আপনাকে ডাইরেক্ট হয় প্রাইভেট গাড়ি অথবা বাস বুক করে আসুন, মন ভরে যাবে। পাহাড়ি রাস্তা দেখুন, ওই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে, আমরা ওই একদম সুউচ্চ ওপরে যাব ঘাটিতে। রাস্তা দেখেছেন, মানে চা যদি রাখি এই ড্যাশবোর্ডের ওপরে, চা ছলকে পড়ে যাবে না। আমরা চলে এসেছি, যে বলছিলাম ডক্টর কুম্ভকার, উনি আমাদের সঙ্গে আসবেন, এবং উনি এই যে আমাদের সামনে বসন্তর মোটর বাইক উনি চললেন। এইবার ওদের জন্য আমরা অপেক্ষা করছিলাম, ওদের পেছনে পেছনে এবার আমরা যাব। শীতের সোনালি সকাল, মিষ্টি রোদ আমাদের গায়ে এসে পড়েছে। তবে একটা প্রসঙ্গে না যাওয়াই ভালো, সেটা হলো এখানকার ঠান্ডা। এত জবরদস্ত ঠান্ডা, এই সকালে এত রোদেও রাতে ভীষণ ড্রপ করে যায় টেম্পারেচার, কিন্তু আনন্দকে একটুও বাধা দেয় না সে ঠান্ডা। অনেক বেলায়ও স্নান করে দেখেছি এখানে, সর্দি লাগা তো দূরের কথা, শরীরে কোনো যদি ক্লান্তি থাকে তা মুহূর্তে কেটে যায়। এত সুন্দর, এত স্বাস্থ্যকর পরিবেশ, একটুও ধুলো নেই এই পুরো অঞ্চলে। সবুজের সমারোহ একেবারে আচ্ছাদন করে রেখেছে গোটা অঞ্চলটাকে। দেখুন সামনে ধুমড়ো পাহাড় দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে। লাদাখের পাহাড়ের সঙ্গে এই পাহাড়ের ফারাক হচ্ছে, লাদাখেও ঠিক এরকম উঁচু উঁচু পাহাড়, কিন্তু সেখানে একটা ঘাসও জন্মায় না, নট এ ট্যান অফ গ্রাস গ্রোয়িং দেয়ার। কিন্তু এখানে দেখুন সবুজের শ্যামলিমায় পাহাড়ের রূপকে আরো শতগুণে বাড়িয়ে দিয়েছে। আস্তে আস্তে এটা আবার একটি শিয়াডিহ বলে ছোট্ট একটি গ্রাম, মাঝে মাঝে পাহাড়ের মাঝে মাঝে ছোট ছোট গ্রামগুলো আছে। পেরিয়ে আমরা ওই দূর পাহাড়ের উপরে চলেছি, সোনাঘাটি। আহা হা, এক ত্রিমূর্তির মতো সামনে পাহাড়গুলো, এক এক জায়গায় এক এক রকম প্রাকৃতিক শোভা। আহা হা, দেখেছেন? ক্যামেরা তুলছি যেন হচ্ছে একদম ফ্রেমে
ক্যামেরাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, একটু হেলে না, তার কারণ এখানকার রাস্তা। এক একটা মাথা উঁচু করে আপনি দেখুন সামনেটা, যারা খাজিয়ার গেছেন দেখুন মিলে যাচ্ছে কিনা, একদম খাজিয়ারের মতো। আর নিচে ঢালান জমি, কিন্তু যদিও এখানে চাষ করেছে। আমরা এখন পাহাড়ের ওপর তারাম্বা বলে একটি ছোট্ট গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। দেখুন ছোট ছোট ছায়া সুনিবিড় শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি, দেখুন কিরাম চাষ হয়েছে পাহাড়ের ওপর। अच्छा ड्राइवर से पानी कहाँ से आता है यहाँ? नदी से इतना ऊंचा में? और झरना झरना जो आता है ओ इधर आता है। ये देखो सब चाष, क्या क्या चाष उगाता है इधर? खेती धान और गेहूँ गेहूँ भी, सब्जी सब्जी और फिर वही मसूर वसूर दाल उल ओ सब कुछ होता है। सब कुछ होता अच्छा मकाई? मकई भी होता है, मकई का सीजन में मकई पूरा होता है। हाँ मकई बहुत चलता है इधर, तो बहुत चलता है। ঠিক ঠিক। সিনজানি জায়গাটির নাম। আহা দেখুন পাহাড়ি মানুষ, ওই যে বললাম আরণ্যক উপন্যাসের অংশগুলো যেন চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। সেখানে ওই সমস্ত জঙ্গলের মানুষজন এইভাবে তাদের পশু পালন করেই তাদের জীবিকা নির্বাহ করত, কেননা সেখানে খুব একটা সুযোগ সুবিধে ছিল না তো পাহাড়ের ওপর। ওই গো পালন করে আর চাষ করে তাদের যা কিছু জুটত। ওপর থেকে, ওপরের ঘাট থেকে ওরা নামছে, একেবারে সাপের মতো প্যাঁচ মেরে মেরে দেখুন পাহাড়ের কত ওপরে এসে গেলাম। সোনাঘাটি এসে যাচ্ছি আমরা, এদের বাড়ি থেকে খুবই কাছে সোনাঘাটি। এই যে এই পাহাড়টাই দেখাচ্ছিলাম গতকাল আমি ওই যখন স্নান করতে গেছিলাম, এই পাহাড়টাই দেখাচ্ছিলাম। দেখুন কিভাবে প্যাঁচ মেরে ওরে বাবারে পুরো ইউটার্ন নিয়ে ঘুরলো রাস্তা, এইভাবে উঠছে। এই ঘোড়া ঘুরে ঘুরে উঠবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ওই দূরে দূরে সবাই চলে গেছে, আসছে ডক্টর কুম্ভকার আসুক, উনি আমাদের এক্সপ্লেন করবে। এখানে দাদু দিদারা রয়েছেন, ড্রাইভার সাহেব রয়েছেন, এর নিচেই আছে বোধহয় সেটা। তো সবচেয়ে ভালো হয় ডক্টর কুম্ভকার আসুন, উনি আজকে কলেজে কামাই করলেন আমাদের স্বার্থে, বললেন ঠিক আছে আমি যাব। আমি খালি রিকোয়েস্ট করেছিলাম স্যার আপনি যদি একটু আসেন ব্যাখ্যা করেন, কেন অনেকে বিশ্বাস করছে না যে সত্যি এখান থেকে সোনা নির্গত হয়। এই সেই সোনাঘাটি, এই দেখুন চারদিকে একেবারে বৃত্তাকারে পর্বত রয়েছে। আমাদের সকলেই এসছে, কি সমস্ত একদম রুক্ষ পাহাড়। তারা এলে আমাদের সকলে এসেছে, সকলে ওদিকে ঘুরছে। আমরা বাড়ির বয়স্করা, বাড়ির জুনিয়র যারা। ডক্টর কুম্ভকার উনি এসছেন। গুড মর্নিং স্যার, আসুন আপনার অপেক্ষাই করছি। এখানে তো আমরা কি এটাই ঘাঁটি? হ্যাঁ এটা সোনাঘাটি, এটা ঘাঁটি। আজকে আমরা ওনাকে বলেছি আপনি একটু বাংলায় বলার চেষ্টা করবেন, তা আজকে উনি বাংলায় বলবেন। এটা সোনাঘাটি। আচ্ছা ঠিক কোন জায়গাটা এখানে একটু যদি সামনে গিয়ে আপনি আমাদের দেখান। না স্যার আপনি এই যে ঝর্ণা আছে, হ্যাঁ এটা ঝর্ণা। আচ্ছা আপনি আসুন। আচ্ছা এই নিচে ঝর্ণা। এটা ঝর্ণা হলো। আচ্ছা এটা বহুত পূর্ণ জায়গা। আচ্ছা আর নাম আগে থেকে সোনাঘাটি এটাকে বলা যায়। এটা হলো কেনের মতো আগে একটা কুয়া আছে। আচ্ছা এইটা না, এটা হলো কুয়া ঝর্ণা। আচ্ছা এই পানি কি এদিকে বইছে না এদিক থেকে আসছে? ওই সাইডে যাচ্ছে। হ্যাঁ ওই সাইডে যাচ্ছে। আচ্ছা ওই সাইডে যাচ্ছে, মানে এটা গিয়েই ওই সোনা নদীতে পড়ছে। হ্যাঁ এই সাইড টু সে সাইডে, ওই সাইডে না। আর কোনটা খাত আছে বলছিল একটা, ওই হচ্ছে এইটা ওয়াল করা আছে না, আপনি কাল রাত্রে বলছিলেন একটা ওয়াল করে রাখা হয়েছে। তাহলে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল এইখানেই এসেছিল, ওরা এখানে 6 মাস ছিল। 6 মাস ছিল। আচ্ছা আচ্ছা আজরু 50 সাল আগে। আচ্ছা আচ্ছা ওই নিচে না, ওই নিচে একটা কুয়া আছে। আচ্ছা কোথায় কুয়া আছে ওই ভিতরে, আরে মানে কুয়া মতন। হ্যাঁ। ওটা ডিপ আছে, হ্যাঁ। ওটা অনেক গহরা, মতলব
करीब को 100-150 ফিট নিচে তলে আছে। আচ্ছা, ওইখান থেকে জলটা আসছে। ওই সোনা তলে আছে। আচ্ছা ওই স্যাম্পলও পাওয়া গেল, আচ্ছা, তারপরে ওরা নিয়ে গেল। ওই যে জলটা, ওই জলটাই আস্তে আস্তে বয়ে নিচে আপনার ওই সোনা নদীতে পড়ে, ওই নদী কোথায় চলে যাচ্ছে? এই চলে যাচ্ছে ওই আগে বড় হতে হতে, আচ্ছা আর ফির ওই বড় নদী মিসেস, ওটাকে সোনা নদী বলা যায়। আচ্ছা, আগে একটা নদী আছে, ওটাকে সোনা নদী বলা যায়। ওটাতে গিয়ে মিলে ওই যাচ্ছে। নদী সোনার মানে বালুর সঙ্গে সোনার কোন অংশটা মিলে। আচ্ছা স্যার, আপনাদের সরাইকেলা কলেজে কি এটা নিয়ে পড়ানো হয়? ये ज्योग्राफी सब्जेक्ट में है इसका, আচ্ছা लेकिन बच्चा लोग को यूजी में इसका डिस्कस कराया जाता है। अच्छा, किंतु सिलेबस में नहीं है। नहीं है, बट नॉलेज में है कि अच्छा। झारखंड का जमीन में कुछ आई ब्लॉक के कुछ जो जंगल फॉरेस्ट एरिया है, अच्छा। सोना घाटी बोल के, उसमें एक कुआं है और सोना यहाँ मिला है। जियोलॉजिस्ट लोग भी सर्वे करके इसको प्रूव किया। जियोलॉजी का लोग सब इधर आते हैं, आता है बीच बीच में, वो कैंप करता है कैंप इधर, करता है। अच्छा। और अपना देख के फिर जाता है सरकार वो को report डाटा कलेक्ट करता है डाटा यहाँ से। कलेक्ट करता अच्छा है। अच्छा अभी झारखंड सरकार इसको चिन्हित भी किया है। अच्छा, सर्वे में अच्छा। प्रूफ हुआ है कि नीचे में सोना मिला है। और थैंक इसी यू। के लिए ये एरिया पूरा सोना घाटी सोना बोला घाटी। जाता है शुरू से। ঠিক। উনি যেটা বলছেন যে আমি কি দেখাতে পারছি, তো কয়েক হাজার ফিট নিচে ওইখানে একটা দেখুন, মানে জল উঠে আসছে, বোঝানো সম্ভব নয় এই ছোট ফোনে, তবু যে ওটা এত গভীর, ওরা স্কুবা ডাইভার নিয়ে এসেছিল এবং সেখানে গভীরে নেমে সেই মাটি তারা তুলে এনে সেই স্যাম্পেল কালেক্ট করেছে এবং সেই স্যাম্পেল নিয়ে গেছে এবং তাতে সোনার হদিস তারা পেয়েছে। আমরা এখান থেকে আরও খানিকটা সামনে যাব, ড্রাইভার সাহেব হাত নাড়াচ্ছেন, আমরা এখান থেকে আরও খানিকটা সামনে যাব। তো জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর। কোথায় নেমে গেছে সব ওরা, ও ওখান থেকে, আচ্ছা মোটর বাইকেও আমরা এসেছে, সে মোটর বাইকেও সব। আজকে তো মানে যাকে বলে জয় নিডস নো বাউন্ডস, আনন্দের কোনো সীমা থাকে না, এও যেন ঠিক তাই, যে আজকে সবাই বাঁধন ছাড়া। দেখেছেন কিভাবে রাস্তাটা ইউটার্ন নিয়ে ঢালে নেমেছে, অর্থাৎ ওপরে একদম সুউচ্চ শিখরে আমরা সেখান থেকে এইভাবে নেমে যাচ্ছে রাস্তাটা। ওই দেখুন প্যাঁচ মেরে মেরে রাস্তাটা কিভাবে ঘুরে 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 নিচে নেমে গেছে, গাড়িটা ঘুরে ঘুরে নামছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে ঘুরে ঘুরে নিচে নামতে হয়, আমরা নিচে নামবো এবার। আচ্ছা স্যার, এখানে পিকনিক পার্টি আসে? पिकनिक स्पॉट হ্যাঁ এই সাইডে বসে লোকরা করে। এখানে আসে, হ্যাঁ, আসে। কোন কোন সময়টা ভিড় হয়? এই ডিসেম্বরে, ডিসেম্বরেই হয়। ডিসেম্বর 1, 2, 3, 10 আচ্ছা। তারিখ তক। 10 তারিখ তক হয়। এই রাস্তা কোথায় চলে গেছে? এটা রাঁচি যাচ্ছে। এই রোড রাঁচি যাচ্ছে? রাঁচি আচ্ছা ন্যাশনাল হাইওয়ে। আচ্ছা, এঠারু রাঁচি করিব করিব 60-70 কিলোমিটার। 70 কিলোমিটার আছে। না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। শকুন্তলাদি বলছে বাড়ি চলো, কেমন হতো ঘোচাবো, এক গাদা বাসন পড়ে রয়েছে কালকে রাত্রে, আর এই যে ছাবাল দুটোকে ফেলে বাপ মা পালিয়েছে। আমাদের ফেলে সব চললো। এসে এই পরিবেশে মনে হয় পরিবসে শহুরে জীবনে ফিরে যাব না, তবু সাত তাড়াতাড়ি গুটিয়েই পাত্তারি, ফেরার তরে যত ভাবনা। দেহ বলে থাকি থাকি, মন বলে নয়, মন যেথা পড়ে তারে সংসার কয়। ফিরে তো যেতেই হবে, ফিরে যেতে হয়, পাখি যত উঁচুতেই উড়ুক তাকে ফিরে যেতে হয় তার ছোট বাসায়। আমাদেরও ফিরে যেতে হবে, কিন্তু যে আনন্দ স্মৃতি বুকে ভুঁড়ে নিয়ে গেলাম বহু বহু বছর, মনে স্মৃতিকোঠায় একেবারে জলজল করবে। আমরা এখান থেকে আরও নিচের দিকে যাব। দেখুন বয়স্ক মানুষরা এসছেন, তারাও তত্তর করে হেঁটে চলেছেন। তাই তো হয়, আনন্দের পরিবেশে বয়স কৈশোর প্রাপ্ত হয়।